জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশিতে যদি রবি গ্রহ দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে তাহলে একজন জাতক এবং জাতিকাকে কি কি সমস্যায় ফেলতে পারে সেই সব বিষয়ে কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমি প্রতিদিন সন্ধ্যে 7টা বাজলেই লাইভে আসি, সেখানে আপনারা জন্মকুষ্টি বিচার করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা পাতে আমি কিন্তু চার্জ করি না। হয়তো অনেক মানুষই আমার সঙ্গে তো যোগাযোগ করতে পারছে না, তার জন্য আমার যে ভিডিও ছাড়ছি আমি প্রতিদিন সন্ধ্যে 5:30 দিয়ে যে ছাড়ছি আমি, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। সেখানে ফেসবুক পেজে আপনাদের যা কিছু প্রশ্ন আছে আমাকে ওইখানে করতে পারেন, নিজের ভবিষ্যতের ব্যাপারে, নিজের বিবাহিত জীবনের ব্যাপারে, নিজের চাকরি সংক্রান্ত ব্যাপারে, যে কোনো সমস্যার আপনারা আমাকে জানাতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে, ঠিক আছে। আর যদি না সম্ভব হয় তাহলে প্রতিদিন আমার সাথে সন্ধ্যে 7টার দিকে লাইভে আসুন, ওইখানে আমার সঙ্গে কথা বলুন আপনারা যে কি রাশি আমার, কি লগ্ন আমার কেরিয়ার কেমন যাবে, আমি সেই বিষয়ে কিন্তু যথাযথ উত্তর দিয়ে থাকি। আমি প্রতিকার টোটকা সব কিছু বলে দিই। আজকে আলোচনা করবো যে বৃশ্চিক রাশি যে রবি গ্রহ, বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের 8ম স্থান এবং এর অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই 8ম স্থান থেকে আমরা কিন্তু মৃত্যু, হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ পরিবর্তন, হঠাৎ অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে ফিরে আসা, তপস্যা, দান, ধ্যান, অনেক কিছু কিন্তু দেখে থাকি এই 8ম স্থান থেকে। তাহলে এই 8ম স্থানে যদি রবি গ্রহ অবস্থান করে তাহলে কি ফল দিতে পারে মানুষকে। যদি খারাপ থাকে, আগে খারাপের গুলো কথা বলেনি, যদি রবি গ্রহ জন্মকুষ্ঠিতে খারাপ থাকে তাহলে কি ফল দেবে আগে দেখে নিতে হবে যে রবি গ্রহ আমাদের এই ভৌতিক জীবনে কোন কোন জিনিসগুলিকে কন্ট্রোল করে। তারপর দেখতে হবে যে রবি গ্রহ আমাদের শরীরের মধ্যে কোন কোন জিনিসগুলিকে কন্ট্রোল করে। ভৌতিক জীবনের মধ্যে রবি গ্রহ আমাদের কন্ট্রোল করে আমাদের হচ্ছে সরকারের কারক, সরকারি চাকরি, আমাদের যে মান সম্মান, সমাজের ভিতরে যে আমাদের মান এবং সম্মান রয়েছে, সেই মান সম্মান, আমাদের যে ক্যারিয়ার, আমরা যে কর্ম করছি সেই কর্মের মাধ্যমে আমার কতটা নাম এবং যশ বা খ্যাতি আসবে, সেই সকল কিন্তু এই রবি গ্রহ কন্ট্রোল করে থাকে। এবং আমাদের শরীরের মধ্যে যে জিনিসগুলি কন্ট্রোল করে তা হলো আমাদের মস্তিষ্ক, আমাদের চোখ, আমরা যে চোখ দিয়ে দেখছি সেই চোখ, আমাদের শরীরের ভিতর গল ব্লাডার, আমাদের শরীরের মধ্যে যে ঊর্জা শক্তি, যে আমরা রাত্রিতে তো ঘুমাচ্ছি, সেই তারপর দিন সকালে যে আমরা উঠছি, সে উঠার পরে যে এনার্জি ক্ষমতা, এই রবি কিন্তু কন্ট্রোল করে। দৈনন্দিন জীবনে আমাদের যে কর্ম করার ক্ষমতা সবকিছু কিন্তু রবি কন্ট্রোল করে থাকে। আর রবি যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার যে সমাজে মান এবং সম্মান যে প্রতিপত্তি আছে, সেই প্রভাব প্রতিপত্তিতে কিন্তু অবশ্যই বাধা, কলঙ্ক অবশ্যই জীবনে কিন্তু আসবে এবং কর্মক্ষেত্রে সারা জীবন কিন্তু তাকে বাধার সম্মুখীন হতে হবে। আর সরকারি আধিকারিকদের সঙ্গে কিন্তু তার বিবাদ বা বচসা হতে পারে, কিংবা সরকারের দিক থেকে তার কিন্তু পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা 100% কিন্তু গ্যারেন্টি। কারণ বৃশ্চিক রাশি মানে হলো পানিশমেন্ট। রবি কোথাও না কোথাও যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু বৃশ্চিক রাশিদের এমনিতেই জেল খাটতেই হয় জীবনে একবার না একবার তাকে জেলের মুখ অবশ্যই দেখতে হয় জীবনে।
মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বাঁচবে একবার হলেও তাকে কিন্তু জেল যাত্রা জীবনে করতেই হবে। এই রবির কারণে কিন্তু হয়। আর বিবাহিত জীবনে কিন্তু সমস্যা দেখায় দেবে, কারণ রবি হলো একটা কুর গ্রহ। রবি এবং মঙ্গল দুজনে হচ্ছে কুর গ্রহ। তাই রবি যদি খারাপ বা ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু অবশ্যই তার সেকেন্ড ম্যারেজের যোগ হবেই হবে। হয়তো প্রথম বিবাহ তার হবে, কিন্তু সেই প্রথম বিবাহ ডিভোর্স হবে। কোর্টে কেসটা উঠবে এবং কোর্টে কেসটা ওঠার পরে কিন্তু সেই কেসটা কিন্তু বিচ্ছেদ হবে। ডিভোর্স হয়ে কিন্তু সেটা বিবাহিত জীবনটা কিন্তু বিচ্ছেদ হবে, তার আগে কিন্তু নয়। তারপর কিন্তু তার সেকেন্ড ম্যারেজ অবশ্যই জীবনে ঘটবে। এই রবি গ্রহ যদি কোথাও দুর্বল বা পীড়িত অবস্থায় পাওয়া যায়। আর শরীরের মধ্যে আমাদের যে ভিটামিন ডি আছে, সেই ভিটামিন ডি কে কিন্তু কন্ট্রোল করে রবি। তাই রবি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু ভিটামিন ডি এর অভাব আমাদের শরীরে কিন্তু সবসময় থাকবে। এবং ক্যালসিয়ামের সমস্যা কিন্তু দেখা দেবে। এর ফলে আমাদের কিন্তু হাঁটু যন্ত্রণা, হাড়ে ব্যথা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে বেশিরভাগ। আর দেখা যাবে যে আমাদের শরীরে এটা সবসময় আলস্য বা মূর্ছা ভাব সবসময় দেখা যাবে। যেহেতু সে দিন সবে ভালো মন্দ খাচ্ছে, কিন্তু তার কিন্তু শরীরের মধ্যে একটা যে আলস্য ভাব, সে আলস্য ভাবটা তার যাচ্ছে না, বরাবর কিন্তু সেটাতে কিন্তু তার থাকবে। আর রবি যদি খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই ব্যক্তি এক জায়গায় স্থির থেকে কিন্তু বসে থাকতে পারবে না। এটা কিন্তু রবির বিশাল লক্ষণ। আর গল ব্লাডারে অবশ্যই কিন্তু পাথর হবে রবি খারাপ থাকলে। আর চোখের সমস্যা দেখা দিতে পারে, চোখে ছানি, হয়তো চোখে আমরা ধোয়া যে ভাব দেখতে পাই, অবশ্যই হয়ে থাকে রবির কারণে। আর পিতার সাথে বিচ্ছেদ কিংবা পিতার সাথে মনোমালিন্য। আবার হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রবি যদি খুবই দুর্বল বা পীড়িত থাকে বা নিজ রাশিতে থাকে, জন্মের আগে তার পিতার মৃত্যু অবশ্যই ঘটে থাকে এই রবির কারণেই। কিন্তু রবি কিন্তু আমি বললাম যে এতগুলি কারণ কিন্তু দেখা দিতে পারে একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে। এর চেয়ে কিন্তু একাধিক আরো কারণ দেখা দিতে পারে, কারণ সবার তো জন্ম লগ্ন কুষ্টি সব এক নয়। কারণ অনেক মানুষের হয়তো জন্ম কুষ্টি নেই, তারা বুঝবে কিভাবে? সেই জন্য আমি কিন্তু এই লক্ষণগুলো কিন্তু বলে দিলাম আগেই, যে কিভাবে আপনারা বুঝবেন জন্মছকে আমার রবি খারাপ বা দুর্বল আছে। এবং এইবার বলবো যে আমি রবি গ্রহ যদি দুর্বল, খারাপ বা পীড়িত অবস্থায় পাওয়া যায় বৃশ্চিক রাশিতে, তাহলে কিভাবে তাকে কিন্তু আমি প্রতিকার করব বা রবি গ্রহকে আমি স্ট্রং করব। প্রথমে কিন্তু রবি গ্রহ যে আমাদের গায়ত্রী মন্ত্র আছে, রবি গ্রহ গায়ত্রী নয় কিন্তু গায়ত্রী মন্ত্র যে আছে আমাদের বেদের, সেই গায়ত্রী মন্ত্র কিন্তু অবশ্যই জপ করা উচিত। 3 বার জপ করলে ভালো হয়, যদি না সামর্থ্য হয় অবশ্যই কিন্তু একবার অবশ্যই কিন্তু জপ করতে হবে। এবং জপের শেষে অবশ্যই কিন্তু জপ মন্ত্র সমাপন আছে, অবশ্যই কিন্তু করতে হবে। আর দ্বিতীয় হলো প্রতিকার, যে জাতকে হোক না কেন, তাকে কিন্তু ভোর 4:30 বাজলেই বিছানা কিন্তু ছেড়ে দিতে হবে। বিছানাতে ঘুমন্ত অবস্থায় রবি যে পাওয়ার আসছে লাইট, সে লাইটটা যেন তার গায়ে না লাগে, দ্বিতীয় কিন্তু প্রতিকার। আর তৃতীয় প্রতিকার, যে রবি গ্রহকে সূর্যাস্তের আগে যদি সবাই পারে, হয়তো সবাই না পারতেও পারে, অবশ্যই কিন্তু জল দান করুন, মানে অর্ঘ্য দান যাকে বলা হয়। সেই অর্ঘ্যতে কিন্তু অবশ্যই একটু তামার পাত্র নিতে হবে, ঠিক আছে? তামার পাত্র নিয়ে কিন্তু অবশ্যই আতপ চাল, দুর্বা ঘাস, হরিতকি, একটি লাল জবা ফুল, পঞ্চজবা যাকে বলা হয়, পঞ্চজবা কিন্তু শীষ জবা নয়, পঞ্চজবা ফুল, একটু লাল চন্দন, এতগুলি জিনিস কিন্তু চাই অর্ঘ্য দিতে গেলে। ওই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রসাদে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে। ধরার পরে বলতে হবে, এইভাবে দাগা দিয়ে বলতে হবে, ওং এহি সূর্য সহস্রাংশ ত্রিজরাসে জগৎপতে অনুকম্পায়াং মাং ভক্তাং ইহা নর্গম দিবাকরম
ইদম অর্ঘম ওং ভগবতে শ্রী সূর্যায় স্বাহা। এইভাবে জলটি ফেলে দিতে হবে। জলটি ফেলে দেওয়ার পরে অবশ্যই কিন্তু প্রণাম মন্ত্র আছে রবিবারের। প্রণাম মন্ত্র হলো জোড়াত করে কিন্তু বলতে হবে, ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপ্রিয়াং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরম। এই বলে কিন্তু সূর্যদেবকে প্রতিদিন অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আত্মবিশ্বাস ফিরে আসবে, কারণ রবি হচ্ছে সবচেয়ে যে ক্ষতি করে মানুষের, সে আত্মবিশ্বাসকে লো করে দেয়। হয়তো কোনো কিছু করার আগে তার কিন্তু আত্মবিশ্বাস বলে কোনো জিনিস কিন্তু থাকবে না। আগে কিন্তু সে ভেবে নেয় যে আমার কাজটা কিন্তু হবে না, সেই কাজটা করতেই গেল না, ঘরে বসেই কিন্তু বলে দেবে সেই আমার কাজটা হবে না। এটাই যে ব্যাপার, হয়তো ভাবে সবার কাজ হয়ে যায়, আমারটা হবে না। এই যে একটা আত্মবিশ্বাসের কমজোরি, এই কিন্তু রবির গ্রহের প্রভাব কিন্তু হয়। তা অবশ্যই এই নিয়মগুলি করুন, অবশ্যই কিছু না কিছু অবশ্যই ফল পাওয়া যাবে। আমি বলে এখানে ভিডিও শেষ করছি। জয় তারা।